হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের গুড মর্নিং বলছি। আর এখন বাজে সকাল 8:30। আর আজকে আমি খুব ভোর উঠেছি জানো, সকাল 6:30টায় উঠেছি। কারণ এই খুঁটিগুলোর অবস্থা তোমরা এর আগে দেখেছো। আর একটু বেলায় উঠলে কি হতো বলো তো, এই জিনিসটা না সেরে উঠতে পারতাম না। দুদিন হালকা রেস্ট নিয়েছি, আবার দেখতে পাচ্ছ বড় একটা কাজে লেগে গেছি। শরীরকেও যেমন রেস্ট দিলাম, এরপর আবার একটা বড় কাজ সেরে ফেলছি। আর খুব ভোরবেলায় ওঠার আর একটা কারণ হচ্ছে, এই যে খুঁটির গোড়া থেকে না সেই ইঁটগুলো সব বার করতে হয়েছে, অনেকটা তো কুঁড়তে হয়েছে। আর আমার না ভয়ও পাচ্ছিল, আমার বড় মশাই বলছিল পড়ে যেতে পারে খুঁটিগুলো হেলে। সেই জন্য বললাম তুমি একবার গোড়াগুলোকে কুঁড়ে দাও। একটা ব্যাটা ছেলে থাকলে ভরসা হয়, যদি খুঁটিগুলো হেলেও যায় সে বাগাতে পারবে। আর আমি যদি সে দোকান চলে যাবার পর যদি আমি সেগুলোকে কুঁড়তাম, যদি পড়ে যেত বাই চান্স, আমি কি করে বাগাতাম বলো। সেই জন্যে ও থাকাকালীনই আমি একদম ভেতরের সিমেন্টটা দিয়ে দিয়েছিলাম। তারপর ও দোকান বেরিয়ে গেল, তারপর তোমাদের সাথে শেয়ার করলাম, ক্যামেরা ধরলাম। অনেকটা 8:30টার সময় তোমাদের সাথে আমি শেয়ার করলাম শেষের দিকটা। প্রথম দিকটা আমি সকালেই সেরে ফেলেছি 6:30টার সময়। কোনো রিস্কটা, ওই জিনিসটা না আমি রিস্ক নিতে চাইনি। হেলে গেলে আমার দ্বারাই সেটা হবে না। ব্যাটা ছেলে ক্ষমতা আলাদা, আর আমাদের একটা আলাদা। আর এইটা দেখো আমার মেয়ের পুতুল ডোরেমন, এটা ছোট্টবেলা থেকে ওকে আমি ব্যাঙ্গালোর থেকে এনে দিয়েছিলাম। আজকে কেচেছি পুতুলটা, এত নোংরা হয়ে গিয়েছিল, ও সেই পুতুলটাকে কিছুতেই ছাড়বে না। এবার কেচে কেমন দেখো ছাদেতে শুকুতে দিচ্ছি, কোমরে না দড়ি বেঁধে দিয়েছি। ডোরেমনটার কোমরে লাইলনের দড়ি দিয়েছি, এবার তারে কেমন ঝুলিয়েছি দেখো। এত রোদ দেখতে পাচ্ছ, এইভাবে 6-7 দিন শুকাবো, একদম কড়কড়ে হয়ে যাবে। আমার মেয়ে তো বললো আজকেই মা হালকা হালকা শুকিয়ে গেছে। আর এইদিকে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ, আমি 2 জায়গা করে জামা কাপড় দিয়েছি, কারণ ওই পাশের যেগুলো আছে সেগুলো হচ্ছে একদম ভিজে। আর ক্যামেরার সামনে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কালকে হালকা হালকা, এগুলো শুধু ভিজে ছিল বলে আলাদা আলাদা ভাগ করে দিয়েছি। এর ফলে না জিনিসগুলো বোঝা যাচ্ছে কোনগুলো কোথায় দিয়েছি, কোথাও মেশেনি। দেখতে পেলে 8 ঘন্টার মধ্যে ওগুলো শুকিয়ে গেছে, তুলে নিয়ে চলে এলাম। চলে এসে আবার লেগে গেছি এই সিমেন্টগুলোকে না। আজকে আমার সন্ধ্যে 7টা পর্যন্ত লেগেছে এই কাজটা করতে, কারণ এই সিমেন্টটা প্রথমটা তো দিয়ে দিয়েছি শুধু টন চিপটা, কিন্তু সারা দিন এটা বসাতে হচ্ছে। দেখতে পাচ্ছ সারা দিন ওকে যত সিমেন্টটাকে না চেপে চেপে বসাবো, প্লাস্টারটা পরে ছেড়ে পড়ে যাবে। ওই জন্য গায়ের জোর দিয়ে দিয়ে হাতগুলো এত ব্যথা হয়ে গেছে। আবার আমার হাতগুলোকে 1-2 দিন হালকা রেস্ট দিতে হবে। তারপরে আর একটা খুঁটি আছে, সেই খুঁটিটা লাগবো। এখন আমার 2-3 দিন সিমেন্টের কাজ আছে। তারপর চলো রান্নাঘরে চলে এসেছি। আমার এই রান্নাঘরটা দেখতে পাচ্ছ, এখন কাঠে রান্না করছি। এতে আমার এত ভালো লাগছে না, যেন মনে হচ্ছে পিকনিক করছি। কি সুন্দর সব বালতিগুলোকে সাজিয়ে বার করেছি দেখতে পাচ্ছ। আর এতে কিন্তু আমার রান্নাও খুব তাড়াতাড়ি হয়ে গেছে, আমরা যতই গ্যাসে বলি না কেন। দেখো আমি 2টো কড়াই নিয়েছি। আর এই হাঁড়িটা দেখতে পাচ্ছ, এই হাঁড়িটা না আমি পুরনো হাঁড়ি ব্যবহার করছি, রেখে দিয়েছিলাম, কারণ বেশি কালি তো আমি মাজতে পারি না। আর আমার বড় মশাই একটু চেঁচায়, কালিগুলো বাড়িতে দেখলে চেঁচাবে। সেই জন্য এই হাঁড়িটা যখন না পারবো, আমি একদম ওপরে একটা বস্তায় করে ভরে রেখে দেবো, দেখাও যাবে না, কোনো ঝামেলা নেই। আর 2টো কড়াইকে আমি ওই জন্য করেছি। দেখছো মাজতে পারি না ঠিক আছে। আর ননস্টিক কড়াইগুলো, ওইগুলো তো সব একই কালো পাড়া, যা অবস্থা হয় পিছনগুলো। এখন আমি দেখি, আগামী কড়াই মাজতাম প্রচণ্ড কষ্ট হতো, কিন্তু এখন যা দেখতে পাই যে ননস্টিক কড়াইগুলো এর থেকে অবস্থা খারাপ। আর এর তো আমার শুধু পিছনটা হালকা কালো, মেজে নিলেই হালকা হালকা সাদা হয়ে যায়। তফাৎ আমি কিছু বুঝি না। ভেতরটা পরিষ্কার করে নিই রোজের, রান্না হয়ে যাবার পর 2টো কড়াইয়ের ভেতরকে আমি সুন্দর করে পরিষ্কার করে ফেলি। আর দেখো উনুনটা না প্রথমটা জ্বলতে চায়নি, কারণ এই তো মাটি দিচ্ছি দেখতেই পাচ্ছ, এখনও ভিজে ভিজে। রোজ একবার করে গোবর দিয়ে মাটি দিয়ে রোজ একবার করে বোলাচ্ছি। আর এত ভালো জ্বলছে না উনুনটা। এরপর আমার 1 ঘন্টার মধ্যে কি কি করেছি তোমাদের বলে দিচ্ছি। শাক ভাজা করেছি, ডিম সেদ্ধ করেছি, আর গরম জলে মেখেছি দেখতে পাচ্ছ। এবার ডিম সেদ্ধটা বসিয়ে দিলুম। আর আধ হাঁড়ি গরম জল করেছি, কারণ কিছু কাচাকুচি করলাম। তারপর হয়েছে সোয়াবিনের তরকারি। আর এইদিকে ভাত দেখতেই পাচ্ছ, ভাতটা নামাবার পর আমার 8 ঘন্টাতেই হয়ে গেছে। তারপর চলে এসেছি এই ভেতরে কলতলাটায়। আমার রান্না কমপ্লিট সমস্ত। আর ধোয়াগুলো এখন বাকি আছে, একটু একটু করে ধুচ্ছি আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি।
সব জিনিস তো আর শেয়ার করা যায় না, বিশাল হয়ে যাবে। যেটুকু তোমাদের পাটের পাট দেখাচ্ছি, রোজই তো দেখো আমার ধোয়া। আর ভেতরের এইটা কি হয়েছে জানো তো, এই সিমেন্টটা নষ্ট হয়ে গিয়েছিলো। সিমেন্টটা এমন নষ্ট হয়ে গিয়েছিলো না, সে ভেতর থেকে কাদা গোলার মতো হয়ে গেছে। তোমাদের যে কথাটা বলতে যে ভুলে গেলুম, কাদা গোলা হয়ে গেছিলো সিমেন্টটা নষ্ট হয়ে। তোমরা দেখেছো তো আমি সিমেন্টটাকে নোড়াই করে করে দিয়েছি, তারপরে দেখছি নষ্ট হয়ে গেছে। ওই জন্য ভাবলাম বুঝিয়ে দিই, সেই জন্য আমি ওটাকে বুঝিয়ে দিচ্ছি। এখনও ভালো বোঝানো হয়নি, একটু একটু করে বোঝাচ্ছি, তোমাদের হালকা দেখালুম। আর ভাবলাম যখন মিস্ত্রি লাগবে তখন একটু চটিয়ে দিলেই হবে। কখন এখন ওটা করব 6-7 মাস পর, তার জন্য এখন থেকে ওইভাবে নোংরাটা রাখবো না। সিমেন্ট তো আমি ঘরেতেই মিস্ত্রি আর সিমেন্ট আনাই আছে আমার। 12 মাস আমি সিমেন্ট ছাড়া থাকতে পারি না বলে আমার সিমেন্ট বালি টঞ্চি আমার বড় মশাইকে বললেই এনে দেবে, নাহলে এত মাথা গরম হয়ে যাবে। এগুলো এনে দিলে আমি খুব ভালো থাকবো, কাজ পেয়ে যাবো তো, চারিদিকে সিমেন্ট বলাবো আর এই করবো। ওই জন্য আমার মেয়েও বলে দেবে, বলে দিয়েছে মাকে সিমেন্ট ধরে দাও, ও যা পারে করুক। দেখে নাও আমার ভেতরের কলতলাও হয়ে গেছে, আর একটু জল আছে বলে না ডেটো করব। সেই ডেটো করতে আমার সন্ধে হয়ে গেছে, সন্ধে 7টার সময় ডেটো করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর বাইরেটা দেখে নাও ডেটো করছি, আর কি সুন্দর দেখতে লাগছে দেখছো। আর আমি তো ভেবেইছি এগুলো সব একবার সিমেন্টগুলো হয়ে যাক, হয়ে যাবার পর পুরো উঠোনটাকে একদম কী বলে শ্যাওলাগুলো সব তুলবো, তুলে পুরো উঠোনটা একদম ন্যাতা গোলা দিয়ে দেবো, সিমেন্ট দিয়ে ন্যাতা গোলা। আমি অনেকবারই দিয়েছি ন্যাতা গোলা, নাহলে না এত ভালো ছিল না, আমার মতে যেটুকু আছে এত ভালো ছিল না। মিস্ত্রিতে যা তা করে দিয়ে চলে গিয়েছিলো, তারপর তো আমি তাকে আবার ঠিক করে আর একবার করে ন্যাতা গোলা দিয়ে দিই। সিমেন্ট দিয়ে যেমন ন্যাতা দেয়, ন্যাতা দিলে উঠোনটা না খুব সুন্দর থাকে। আর দেখে নাও আমি ডেটো স্টার্ট করে ফেলেছি। চলো আজকে এইটুকুই, এবার আমি ক্যামেরাটা বন্ধ করে একটু এক মনে ডেটোগুলো করে নিই, আর হয়ে যাবার পর তো তোমাদের দেখাবই। টাটা।